আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চট্টগ্রামে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। চট্টগ্রাম নগরের ওমরগনি এমইএস কলেজ এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরপর জানিয়ে দিব, রক্কাটা নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব। রক্কাটা অভিযোগ নিয়ে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস.এম. ফরহাদ। ২৬শে সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে ঢাবির টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। এবারে জানাবো, আমি নির্বাচন করব না বললেন ডক্টর ইউনূস। বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যোগদান করেছেন নানান অনুষ্ঠানেও। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকেরা ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞেস করেন, আপনি কি নির্বাচন করবেন আগামীতে? জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি নির্বাচন করব না। এবারে জানাবো, রাতের বেলা না ঘুমিয়ে ছাত্রীদের আপত্তিকর ছবি এবং ভিডিও পাঠাতেন রাবি শিক্ষক মনিরুদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানি, ক্লাস পরীক্ষা ও খাতা দেখায় অনিয়ম, শিক্ষার্থীদের ফেল করানোর ভয় দেখিয়ে তাদেরকে শারীরিক নির্যাতন ইত্যাদি অভিযোগ উঠেছে। গভীর রাতে নারী শিক্ষার্থীদের ভিডিও কল এবং মেসেজ দিয়ে বিরক্ত করতেন এবং অশালীন ছবি ও ভিডিও পাঠানোর কিছু ডকুমেন্টস প্রতিবেদকের হাতে এসেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, আওয়ামী লীগকে ১০ বছর নির্বাচন থেকে দূরে রাখা নিয়ে হানিফের বিবৃতি। সম্প্রতি সময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের দেয়া বক্তব্য এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে ১০ বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রথম চালান ভারত গেল ১৮ টন ইলিশ। অবশেষে ভারতে গেল বাংলাদেশি রূপালী ইলিশ। ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালান ভারতে গেল ১৮ মেট্রিক টন ১৮,০০০ কেজি ইলিশ মাছ। এগুলো ৬টি ট্রাকে করে পৌঁছেছে বেনাপোল বন্দরে। পরে ওই মাছের মান পরীক্ষার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে $১০ যা বাংলাদেশি টাকায় পড়েছে প্রায় ১২০০ টাকা করে। প্রিয় দর্শক, এর আগে ২৪শে সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে ২,৪২০ টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। চট্টগ্রাম নগরের ওমরগনি এমইএস কলেজ এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছে। আজ বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নগরের জাকির হোসেন সড়কে দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরে এই ঘটনা ঘটে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানই পাশাপাশি। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ মাঠে এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। এ সময় তাদের ছোড়া একটি বল গিয়ে ইস্পাহানি কলেজের এক ছাত্রীর গায়ে পড়ে। এমইএসসির কলেজের এক শিক্ষার্থী ওই বল আনতে গেলে ইস্পাহানি কলেজের শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। এরপর এর প্রতিবাদ করে এমইএস কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী এদিকে
এদিকে এই ঘটনা শুনে সাথে সাথে স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝেও। একজন শিক্ষক বলেন, ইস্পাহানি স্কুল ও কলেজের কয়েকজন শিক্ষক এসে শিক্ষার্থীদের মারধর করছে না। শিক্ষকদের উচিত এ ধরনের পরিস্থিতি শান্ত করা। আমি একজন শিক্ষক, সেটি না করে তারা আরও উস্কে দিয়েছেন ছাত্রদের। অবশ্যই এর বিচার হওয়া উচিত। সরেজমিনে গেলে দেখা গেছে শিক্ষার্থীরা স্ব প্রতিষ্ঠানে অবস্থান করছেন এবং প্রতিষ্ঠানের গেট বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষকেরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ সময় শিক্ষার্থীদের বেশ উত্তেজিত অবস্থায় দেখা যায়। কারো কারো হাতে ছিল লাঠি। উভয় কলেজের শিক্ষার্থীদেরকে বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়। তাদের মাঝখানে পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। রককাটা নিয়ে ঢাবি শিবির সেক্রেটারির জবাব। রককাটা অভিযোগ নিয়ে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদ। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে ঢাবির TSC-তে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে ফরহাদ বলেন, বিশ্ববিদ্যালয় কোনো বিষয়ে কাউকে হ্যাঁ বা না বলে অথরিটি তিনজনের, সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলে। এ তিনটির বাহিরে বিশ্ববিদ্যালয়ে আর কোনো অথরিটি হ্যাঁ বা না বলার অধিকার রাখে না। আর ছাত্র শিবির যাতে নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনোই আসবে না। রককাটা অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেক্রেটারি বলেন, এটা আমি সহজ করে বলি, আপনি রককাটা লিখে গুগলে সার্চ করেন, দেখবেন সবগুলো ক্রাইমই ছাত্রলীগের নামে। সেখানে শিবির নামে কোনো ডকুমেন্টস পাবেন না। এ নামটা অর্থাৎ রককাটা আপনাদের সঙ্গে এত জড়িত কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। ফ্যাসিস্টরা যখন একটা ব্যাপারকে রিপিটলি এস্টাবলিশ করতে চাইবে, যেখানে আপনি কথা বললেও আপনাকে ট্যাগ দিয়ে মেরে ফেলবে, আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করবেন, এটা খুবই স্বাভাবিক। এখানে রককাটার বিষয়টা প্রত্যেকটা উপাদান হেল্প করছে। সুতরাং বিগত সময়ে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই বিভিন্ন প্রকার নামে বেনামে তাদের উপর নানা অপবাদ দিয়েছে ছাত্রলীগ, এবং তারা এসব অপবাদ দিয়ে অন্য দলকে আর দাঁড়াতে দেয়নি। বিগত আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি জামাত শিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লোকজনকে সবচেয়ে বেশি হত্যা করেছে। এর মধ্যে ছাত্র শিবিরকে তারা নানা ট্যাগ দিয়ে হত্যা করত। অর্থাৎ বিনা দোষে তো কাউকে হত্যা করা যায় না। তারা নানা রকম অপবাদ দিয়ে তারপর ছাত্র শিবিরের উপর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিত। আমি নির্বাচন করব না, ডক্টর ইউনূস। বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যোগ দিয়েছেন নানান অনুষ্ঠানেও। স্থানীয় সময় আজ মঙ্গলবার এমন একটি অনুষ্ঠানে অংশ নেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট ফরওয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে দীর্ঘ 25 মিনিট কথা বলেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। কথা প্রসঙ্গে তিনি উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়েও। অনুষ্ঠান শেষ দিকে সঞ্চালক ডক্টর ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কি। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না। নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়েছে। এগুলোই সংস্কার করা হচ্ছে আমার কাজ। আমি এই বাংলাদেশকে সংস্কারের কাজে হাত দিয়েছি, এর সম্পূর্ণ কাজ আমি করব। নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলে, কেন নয়? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।
রাতে না ঘুমিয়ে ছাত্রীদের আপত্তিকর ছবি এবং ভিডিও পাঠাতেন রাবি শিক্ষক মনিরুদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন এবং কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন আহমেদের বিরুদ্ধে যৌন হয়রানি, ক্লাস পরীক্ষা ও খাতা দেখায় অনিয়ম, শিক্ষার্থীদের ফেল করানোর ভয় দেখানো সহ মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গভীর রাতে নারী শিক্ষার্থীদের ভিডিও কল এবং মেসেজ দিয়ে বিরক্ত করতেন। অশালীন ছবি এবং ভিডিও পাঠানোর কিছু ডকুমেন্টস এই প্রতিবেদকের হাতে এসেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে শিক্ষক স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন তিনি বিবাহিত ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত জীবনের আলাপ, স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন বিস্তারিত জানতে চেয়ে অশ্লীল বিভিন্ন বিষয় টেনে নিয়ে আসতেন। কোনো ছাত্রী যদি দাম্পত্য জীবন খারাপ থাকতো, অর্থাৎ তার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকতো, এই সুযোগে ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিতেন ওই শিক্ষক। তিনি নারী শিক্ষার্থীদের ডেস্কের ভেতরে গিয়ে তার গায়ে হাত ঘেঁষে দাঁড়িয়ে সাইন নিতে বাধ্য করতেন। নারী শিক্ষার্থীদের আন্ডার গার্মেন্টস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। এছাড়াও পেশাগত ক্ষমতা ব্যবহার করে তিনি একাধিক শিক্ষার্থীকে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে শিক্ষার্থীরা।